হ্যালো, হ্যাঁ হ্যাঁ কো দাদা কো গোমতী নদীর জল হঠাৎ এত বিপদ সীমা দিয়ে মানে বাড়ছে, যার ফলে নদীর পার সংলগ্ন প্রায় প্রচুর বাড়িঘর জলের নিচে তলিয়ে গেছে এবং প্রায় 50 থেকে 60 পরিবার এখন পর্যন্ত আমরা 50 থেকে 60টি পরিবার মোটামুটি বাজারে মার্কেট সেটে আশ্রয় নিয়েছে। তাদেরকে আমরা এলাকাবাসী আমরা সবাই মিলে তাদের যারা নদীর পাড়ে ছিলেন তাদের হাঁস গরু এবং মানুষ তাদেরকে আমরা উদ্ধার করে আমরা আপাতত মার্কেট সেটে স্থানান্তরিত করেছি এবং আপাততকালীন আমরা এলাকাবাসী সহযোগিতায় আমরা তাদেরকে সামান্য টিফিনের ব্যবস্থা করেছি, মুড়ি চানাচুর কলা এবং বিস্কিট বিতরণ করেছি এবং আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের পঞ্চায়েত সচিব এসেছেন এবং বিধু সাহেবও আসছেন। কিছুক্ষণের মধ্যে আসার পরে তাদেরকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হবে এবং এলাকার যে বর্তমান যে পরিস্থিতি খুবই খারাপ, সমস্ত এলাকা জলমগ্ন, মানুষের সমস্ত সম্পত্তি ধান থেকে শুরু করে বিভিন্ন পাতা ফসল বাড়িঘর, তারপরে প্রচুর পরিমাণে পুকুরের মাছ বেরিয়ে যাচ্ছে, সমস্ত পুকুরগুলি জলে ডুবে গেছে। তো এখন দেখা যাক কি করা যায়। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি, প্রশাসন আসছে, দেখা যাক। প্রশাসন এই নিয়ে কি আশ্বাস দিয়েছে? প্রশাসন আশ্বাস দিচ্ছে, প্রশাসন আসছে, বলেছে আপনারা তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তাদেরকে কীভাবে মানে জীবিকা নির্বাহ করা যায় আপাততকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনারা ব্যবস্থা করুন। আমরা আসছি, আমরা সেটা দেখব, কোনো অসুবিধা নেই। অন্তত তাদের খাবার ব্যবস্থা করুন, তাদের যাতে যে কোনো সমস্যার মোকাবেলা করুন। প্রশাসন আমাদের পাশে আছে, প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। প্রচণ্ড বৃষ্টিপাতের দরুন গোমতী নদীর জল বিপদসীমা উপর বেয়ে চলছে। তার এই হিসাবে পোটামাটি গ্রামে আমাদের প্রায় 30 হতে 40টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত এবং জলপ্রাপ্ত হয়েছে, বাড়িঘর তাদের জলে ডুবে গেছে। তারা এখন আমাদের পোটামাটি বাজারে মার্কেট সেটে এসে তারা শিবিরে আশ্রয় নিয়েছে। আমরা তাদের জন্য যা ব্যবস্থা করার আমরা করছি এবং আমাদের মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া মহাশয় উনিও যথারীতিভাবে খোঁজখবর নিচ্ছে এবং আমাদের মাতাবাড়ি ব্লকের বিডিও স্যার উনিও এসে গেছেন, সবার সঙ্গে কথা বলে গেছেন। যে কোনো সমস্যা আমরা প্রস্তুত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। খুব তাড়াতাড়ি জলটা নেমে গেছে।